আসসালামু আলাইকুম। গুগল প্লে স্টোরে গুরুত্বপূর্ণ 5টি সেটিং, সেই সেটিংটি প্রত্যেকটা মানুষের জানা অবশ্যই জরুরি। যেহেতু আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইলটাকে কিভাবে আপনি সুরক্ষা রাখবেন, মোবাইলটা আপনার যে অনেক এমবি বেঁচে যাবে, যে 5টা সেটিং এই অটোমেটিক আপনার অ্যাপসগুলো আপডেট হয়ে যায়, সেই আপডেটগুলো কিভাবে বন্ধ করে রাখবেন, কিভাবে আপনার মোবাইলকে সুরক্ষা রাখবেন এবং আপনার যে এমবি বাঁচবে, সব কিছু এরকম ধরনের ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনটা ক্লিক করে দেন, নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনের মাধ্যমে। গুগল প্লে স্টোরে 5টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংটি সবার জানা অত্যন্ত জরুরি, শিখে রাখুন, কাজে আসবে। তো এর মধ্যে 5টি সেটিংয়ের ভিতরে আমি এটা প্রথম পর্ব থাকবে, একটা সেটিং আমি দেখাবো আজকে। আপনার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাব, যাওয়ার পর আমরা এখানে দেখেন আপনার জিমেল লোগো, সেখানে ক্লিক করবেন। তারপরে নিচে চলে আসবেন, নিচে চলে সেটিংয়ে চলে যাবেন। তারপরে দেখেন 2 নম্বর একটা অপশন আছে, নেটওয়ার্ক পারফেসেস, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার চলে যাবেন অটো আপডেট অ্যাপস, এ দেখেন অটো আপডেট অ্যাপস, এখানে দেখেন এখানে লেখা আছে ওভার এনি নেটওয়ার্ক। আপনি যে কোনো জায়গা থেকে আপনার অটোমেটিক আপনার অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হবে। যেহেতু এই আপডেটটা আপনি করতে হলে অটোমেটিক মোবাইলে যেহেতু আপডেট হয়ে যায়, তখন আপনি দেখা যাচ্ছে 1 জিবি 2 জিবি ইন্টারনেট প্যাকেজ নিছেন, তখন অটোমেটিক আপডেট হওয়ার কারণে আপনার এমবিগুলো চলে যায়। ঠিক আছে? তো আপনার কীভাবে আপনি আপনার এমবি বাঁচাবেন, আপনার মোবাইলকে সুরক্ষা রাখবেন, যখন আপনি যেটা চাইবেন সেটা আপডেট করবেন, সেটা কীভাবে করবেন সেটা আমরা সেটিং করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আর যে লেখা আছে ওভার ওয়াইফাই অনলি, আপনি ওয়াইফাই যদি করেন তারপরে আপনার মোবাইলটা থাকবে বিজি, কারণ তখন আপনার মোবাইলে আপনার অ্যাপসগুলো আপডেট হতে থাকবে। ঠিক আছে? এখন আপনি এই অ্যাপসগুলো আপনার নিজের হাতে আপডেট চাইলে আপনি যে কোনো সময় আপডেট করতে পারেন। ঠিক আছে? তো আমরা এখানে এই জন্য কী করবো, যেহেতু আমরা নিজের ইচ্ছে মতো আমরা কী করবো, ডোন্ট অটো আপডেট অ্যাপস, আমরা এখানে ক্লিক করব। দেখেন আমরা এখানে এটা ওকে করে দেবো, আমরা তারপর ডানে চলে যাব, ডান। আপনি এখানে আপনি চাইলে আপনি অটোমেটিকভাবে যে আপনার ওই কী বলে অটোমেটিক আর আপডেট হবে না, আপনি চাইলে যে কোনো সময় আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই ভিডিওটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন। তো দ্বিতীয় পর্বে থাকবে আপনার এইটা কীভাবে আপনার সেটিং করবো সেটা।